हाई फ्रेंड्स केमन आछो सबाई आशा करी तोमरा खूब भालो आछो और आमिও खूब भालो आछि। चले एसेछि आबार एकटी लंग ब्लग भिडियो निये। आजके रेडी हये गेछि जाबो किन्तु आमार पिसिर छेलेर बियेर रिसेपशने। तो बाइरे खूब रोद्रु तार जोन्नो किन्तु सानग्लासटा परे नियेछि। फाइनाली किन्तु आमरा चले एसेछि। आसार समय किन्तु कोनो भिडियो करा हयनि। आमरा जखन एसे पौंछेछि तखन देखलाम नतुन बউ किन्तु बाजना पार्टी करे एसे पौंछे गेছে। পিসি এখন ছেলে আর বৌমাকে এখন বরণ করে নেবে তাদের ঘরের মন্দিরে। তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাজবেন্ড জব করার সাথে সাথে কিন্তু নতুন একটা বিজনেস স্টার্ট করেছে। তো আজকে কিন্তু আমার পিসি বাড়িতে অর্কেস্ট্রা হবে রিসেপশন উপলক্ষে। তো তাই জন্য কিন্তু আমাদের বাড়ির এলইডি স্ক্রিন পুরোপুরি সম্পূর্ণ লাইভ দেখানো হবে সোয়ানি স্টুডিওতে। আমাদের বাড়ির কিন্তু এলইডি স্ক্রিন আজকে পিসি বাড়িতে এসেছে। তো আমার মেন নামে চ্যানেল সোয়ানি স্টুডিও, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এখানে পিসি বরণ করছে। আর এখানে বউকে বসানো হবে তার জন্য স্টেজটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ইউনিক স্টাইলে। আরও কোথায় কোথায় কি প্যান্ডেল হয়েছে সেগুলো তোমাদের পরে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু রাতে রিসেপশনের জন্য রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি। রেডি হয়ে এখন আমি প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। তো বউকে বসানো স্টেজের সামনেই কিন্তু অনুষ্ঠানের স্টেজটা সাজানো হয়েছে। তো এই যে এলইডি স্ক্রিন আর লাইট দেখতে পাচ্ছ, এটারই কিন্তু আমাদের বিজনেস আছে। এখানে অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে। তো এখানে অর্কেস্ট্রা দেখার জন্য চেয়ার দিয়েছিল। তো বসে বসে এখানে অর্কেস্ট্রা দেখছিলাম। আর আমার বরমশাই দেখো ল্যাপটপ নিয়ে বসে আছে স্টেজের সামনে। এই যে আমার পিসির মেয়ে দিদি, তো এর সাথে একটু ভিডিও করে নিলাম। তো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। বউ কিন্তু স্টেজের মধ্যে চলে এসেছে। তো বউয়ের সাথে সবাই ফটো তুলছিল। আমাদের বাড়ি কিন্তু 4-5টা ক্যামেরাও আছে। তো ওয়েডিং ভিডিও ও অ্যালবাম তৈরি করা হয়। তোমরা যদি কেউ করতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো। কিছুক্ষণ অর্কেস্ট্রা দেখার পর এখন আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার স্টলে। তো আমি আর আমার পিসির মেয়ে এসেছি। তো ও পিসির মেয়ে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে দূর থেকে। ভিডিওটা আবছা লাগছে তার কারণ ফুচকার টক জল কিন্তু ফোনের ক্যামেরার মধ্যে লেগে গিয়েছিল, তার জন্য কিন্তু ভিডিওটা আবছা দেখাচ্ছে। তো এরপরে ফোনের ক্যামেরাটা ভালো করে মুছে নিয়েছিলাম। আর এখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কনে ঘর থেকে যে কনে যাত্রীরা এসেছিল তাদের বসার জন্য এই প্যান্ডেলটা করা হয়েছে। কনে যাত্রীরা বসার এই প্যান্ডেলের মধ্যেই কিন্তু খাওয়ার স্টল বসেছিল। তো আমরা ফুচকা খেয়েছিলাম। এরপর একটু ভিডিও করার পরে এখন আমরা কফি খাচ্ছিলাম। আর বন্ধুরা, এই যে আমার বাবা, তো নাতনির সাথে অনেকদিন পর দাদুর দেখা হয়েছে, তাই জন্য নাতনির আর দাদুর খুব আদর চলছে এখানে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে আমার মা, আমার মাকে তো তোমরা চেনোই। আর আমার এই যে কাকিমা, আর কাকিমার পাশে বসে আছে আমার ঠাম্মি। তো আমি ভিডিও করছি বলতে মা কিন্তু ভালো করে কাপড়টা সাইজ করে নিচ্ছে। তো বন্ধুরা, আমার মাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। তো বরমশাই তো কাজ নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে বসে আছে স্টেজের সামনে। তো দেখা করতে এসেছিলাম। কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে ও একটু উঠতে পারছিল না ল্যাপটপ ছেড়ে। তো তাই জন্য একা একাই ঘুরছিলাম। এরপর এসেছিলাম বউয়ের সাথে সবাই মিলে ফটো তুলতে। তো এখানে যারা স্টেজের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে সবাই কিন্তু বেশিরভাগই ননদ ছিল, 1-2জন বৌদি ছিল। আর সবাই কিন্তু আমরা ননদিনীরা। তো বৌদি ভাইয়ের সাথে ফটো তুলছিলাম। আর এই যে আমার দাদা পিসির ছেলে, আমরা ফটো তুলে নামছিলাম। তারপরে কিন্তু একটা অবাক কাণ্ড ঘটলো। তো বিয়ের পর কিন্তু বউকে কার্তিক ঠাকুর দেওয়া হয়। তো বিয়ের রিসেপশনের দিনই কিন্তু আমার বৌদি ভাইকে কার্তিক ঠাকুর
সবাইকে কার্তিক ঠাকুর দেওয়ার পর কিন্তু এখন আমরা রাতের খাবারটা খেতে এসেছি, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো এখানে খাওয়ার প্যান্ডেলটা করা হয়েছিল, খাওয়া দাওয়া করার পর কিন্তু বাজি ফাটানো হচ্ছিল, সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সত্যি কথা বলতে কোনো দিন কিন্তু এরকমভাবে প্রোগ্রামে কোনো দিন নাচিনি বা মজা করিনি। তো যেহেতু এটা বাড়ির প্রোগ্রাম, তাই দিদিরা সবাই নাচছিল, তারা জোর করতে কিন্তু তাদের সাথে একটু আনন্দ মজা করছিলাম। তো কিন্তু খুবই মজা হয়েছে দাদার বিয়েতে। অর্কেস্ট্রার কিন্তু প্রায় শেষের পথে, তো লাস্টের দিকে নাচের গান দিচ্ছিল, তো সবাই মিলে কিন্তু এখানে নাচছিল, দাদারাও এখানে নাচছিল। প্রোগ্রাম শেষ হওয়ার পর কিন্তু নতুন বৌদি ভাই মাছের মাথা নিয়ে খেতে বসে গেছে। তো পিসি কিন্তু আমাকে ডাকছিল, আমি কিন্তু যেহেতু আগেই খেয়ে নিয়েছি তার জন্য গেলাম না। আর আমার বরমশাইও খেতে বসে গেছে, তো এটাই কিন্তু লাস্ট পঙ্গজ ছিল। তো ওদের অর্কেস্ট্রা শেষ হওয়ার পর ওরা খাচ্ছিল। পরের দিন সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠে খুব ঠান্ডা লাগছিল, তাই চাদর গায়ে দিয়ে দিয়েছি। আর এই যে প্যান্ডেলের অবস্থা। তো চলো বন্ধুরা, বাইরের প্যান্ডেলগুলোর কি অবস্থা দেখে আসি। তো বাইরে গিয়ে দেখি অবাক কাণ্ড, তো রাতারাতি কিন্তু প্যান্ডেলওয়ালাগুলো সব মাল খুলে নিয়ে চলে গেছে, কিছু কিছুই পড়ে আছে। কালকে রাতে এতই ঘুম পেয়ে গিয়েছিল যে মেকআপটা না তুলে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর দেখো নতুন বউয়ের বাড়ি থেকে যে নাড়ুটা পাঠানো হয়েছিল, সেই শক্ত নাড়ুটা এতটাই শক্ত ছিল যে দিদিভাই এটাকে কাটারি দিয়ে ভাঙছিল, তাও ভাঙছিল না। তো বিয়ের পরের দিন দুপুরে বসে বসে কিন্তু এই নাড়ুটা খাচ্ছিলাম, স্নান করে নিয়েছি। তো আমি আর আমার ঠাম্মি সবাই মিলে এই নাড়ুটা ভাগ করে খাচ্ছিলাম। তো সবাই বলছিল এটা ঝাল নাড়ু দেওয়া থাকে, কিন্তু না, খুবই মিষ্টি ছিল, ভালো খেতে ছিল নাড়ুটা। তো চলো তোমাদের পিসি বাড়ির টমিকে দেখাই। টমিটা দেখো খুব সুন্দর। টমি কি করছিস? কি খাচ্ছিস তুই? এই টমি এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। আর এই যে দেখো বন্ধুরা, বৌদি ভাইকে যে কালকে ঠাকুরটা দিয়েছিল, তো ঠাকুরটা তোমাদের ভালো করে আবার দেখালাম। খুব সুন্দর ঠাকুরটা, ইউনিক স্টাইলে। তো এত সুন্দর যে দেখলে মনটা ভরে যাবে একদম। সুন্দর মুখটা যেন দেখে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন আমি বাড়ি যাওয়ার জন্য। বরমশাই কিন্তু কালকেই বাড়ি চলে গেছে, তার বাড়িতে দরকার ছিল তার জন্য। তো এখন আমাকে আবার নিতে আসবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমাদের কিন্তু টমিকে দেখিয়েছি, এখন তোমাদের দেখাবো পিসি বাড়ির মিঠুকে, মানে তাদের বাড়ির টিয়া পাখিকে। পিলু, পিলু বাবু, বাবু বল, বল পিলু, পিলু। তো বন্ধুরা, টিয়া পাখিটা খুব সুন্দর কথা বলছিল, কিন্তু কথা বলতে পারে। তো টিয়া পাখিটার নাম ছিল পিলু। তো আমার বরমশাই কিন্তু চলে এসছে, তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।